আজকের রেসিপি হলো ডাল ভুনা। নিয়ে নিতে হবে পেঁয়াজ এবং রসুন, যেটাকে ফাইনালি চপ করে নিতে হবে। নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর মুসুর ডাল। মুসুর ডালটা 1 বাটি মুসুর ডালটাকে ভালো করে ভিজিয়ে ধুয়ে আলাদা করে রাখা। এবার একটি কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে ওতে একে একে ফোড়নগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিয়েছি মেথি এবং তারপরে দিয়েছি শুকনো লঙ্কা। মেথি আর শুকনো লঙ্কাটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এবং এতে একে একে দিয়ে দিতে হবে রসুন কুচিটা। রসুন কুচিটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। অপেক্ষা করুন, দিচ্ছি। হ্যাঁ, এবার দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে লালচে হয়ে যাওয়ার পরে এবারে আমি দিয়ে দেব আমার ওই ভিজিয়ে রাখা মুসুর ডাল, 1 বাটি মুসুর ডাল। সেই মুসুর ডালটাকে ভালো করে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে লাল লাল করে তারপরে একে একে আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো। আবার ভালো করে মিক্স 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 করা হয়ে গেলে এতে দিয়ে দেবো 1.5 কাপ অফ গরম জল। গরম জলটা দিয়ে এবং আবার ভালো করে কিছুক্ষণ করে নেড়ে ঢেকে রাখতে হবে 5 থেকে 6 মিনিট। মাঝে একবার তুলে আমি নেড়ে দেখে নিলাম যে তলায় লেগে গেছে কিনা, তো ফর্চুনেটলি লাগেনি। যাই হোক, তো এরপরে এবার ভালো করে মানে ভালো করে ডালটা সেদ্ধ হয়ে গেলে এবার ওই খুন্তির সাহায্যে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে এবং এমন করে নাড়তে হবে যাতে ওই আলুর চোখা মতো হয়, যেহেতু ভুনা ব্যাপারটা। এবং চিনি আমি দিয়েছি, যেটা একদম অপশনাল, আপনারা যদি চিনি খেতে না চান দেবেন না। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটু সামান্য কাসুরি মেথি আর একটু সর্ষের তেল দিয়ে 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন যতক্ষণ